হ্যালো ভিউয়ার্স, তো আপনাদের সাথে আমি অঙ্কুর আর আপনারা দেখছেন চ্যানেল রেসলিং টিভি। তো অনেকদিনই চ্যানেলে ভিডিও আপলোড করা হচ্ছিল না, কারণ ভাবছিলাম যে নর্মাল রকম রেসলিং নিউজ না দিয়ে আপনাদের সামনে যদি একটু অন্য ধরনের নিউজ তুলে ধরা যায় তাহলে কিন্তু আপনাদেরও ভালো লাগবে। তো এমন 10জন রেসলারকে নিয়ে আজকে কথা বলবো যারা বর্তমান সময় রেসলিং দুনিয়া থেকে সবথেকে বেশি বেতন পেয়ে থাকে। নাম্বার 10, 10 নম্বরে যে রেসলারের কথা বললো সে কিন্তু হলেন জিমি উসো, যিনি বর্তমানে ভারত এবং বাংলাদেশি টাকা হিসাব করলে প্রায় 17 কোটি টাকা পেয়ে থাকেন এবং ইংল্যান্ডের টাকায় কিন্তু প্রায় $2 মিলিয়ন তিনি পেয়ে থাকেন। নাম্বার 9, 9 নম্বরে রয়েছে আমাদের সিএম পাঙ্ক, যিনি কিন্তু ভারত এবং বাংলাদেশি টাকায় প্রায় 19 কোটি টাকা পেয়ে থাকেন এবং ডলারে দেখতে দেখতে গেলে কিন্তু প্রায় $2.5 মিলিয়ন কিন্তু তিনি উপার্জন করেন। নাম্বার 8, 8 নম্বরে যার কথা বলবো সে কিন্তু হলো জিমি উসোর ভাই জে উসো। বর্তমানে কিন্তু তিনি ভারত এবং বাংলাদেশি টাকায় প্রায় 20 কোটি টাকা পেয়ে থাকেন এবং কিন্তু সেটি $2.5 মিলিয়ন কাছাকাছি। নাম্বার 7, 7 নম্বরে যে রেসলারের কথা বলবো তিনি কিন্তু হলেন বর্তমান সময়ে অন্যতম একজন রেসলার, নাম কডি রোডস, যিনি কিন্তু বর্তমানে $2.5 মিলিয়ন পেয়ে থাকেন, যেটি কিন্তু ভারত এবং বাংলাদেশি টাকায় প্রায় 25 থেকে 30 কোটি টাকার কাছাকাছি। নাম্বার 6, 6 নম্বরে যে রেসলারের কথা বলবো তিনি কিন্তু হলেন ব্রন বেকার। বর্তমানে কিন্তু তিনি 25 কোটি টাকা পেয়ে থাকেন এবং তিনি কিন্তু প্রায় $3 মিলিয়ন কাছাকাছি উপার্জন করেন। এবারে যে রেসলারকে নিয়ে কথা বলবো তিনি কিন্তু হলেন সেথ রোলিন্স। বর্তমান সময়ে ডাব্লিউডাব্লিউ এর অন্যতম একজন হিল রেসলার হলেন ইনি। এই কিন্তু ডাব্লিউডাব্লিউ একদম শুরু থেকে কিন্তু ডাব্লিউডাব্লিউতে যুক্ত ছিলেন। বর্তমানে কিন্তু তিনি প্রায় $3 মিলিয়ন কাছাকাছি পেয়ে থাকেন, যেটি ভারত এবং বাংলাদেশি টাকায় প্রায় 25 কারোরের কাছাকাছি। এছাড়াও সেথ রোলিন্স যেহেতু এখন মানি ইন দ্য ব্যাংকের চ্যাম্পিয়ন, তাই কিন্তু সেথ রোলিন্স আলাদা কিছু অ্যালাউন্স পেয়ে যায়। এর পরবর্তী যে রেসলারকে নিয়ে কথা হলো নাম্বার 4, নাম্বার 4-এ কিন্তু আমাদের রয়েছে র্যান্ডি অর্টন, যিনি কিন্তু বর্তমানে $4 মিলিয়ন উপার্জন করে থাকেন, যেটি কিন্তু 34 কারোরের কাছাকাছি। নাম্বার 3, 3 নম্বরে যে রেসলার রয়েছে তাকে তো নিয়ে নতুন করে কিছু বলার নেই, কারণ তাকে তো আপনারা সকলেই চিনে থাকবেন। তিনি হচ্ছেন দ্য বিগ ডগ রোমান রেন্স। তিনি কিন্তু পূর্বে $14 মিলিয়ন পেতেন, তবে নানা রকম কারণে তাকে বর্তমানে $5 মিলিয়ন করে দেওয়া হয়েছে, যেটি কিন্তু 40 কারোরের কাছাকাছি। নাম্বার 2, 2 নম্বর যে রেসলার রয়েছে তিনি কিন্তু হলেন ডিন অ্যামব্রোস, বর্তমানে জন মক্সলি নামে তিনি বেশি পরিচিত এবং তিনি AEWর সাথে যুক্ত হয়েছেন। তিনি কিন্তু $6 মিলিয়ন পেয়ে থাকেন, যেটি কিন্তু ভারত এবং বাংলাদেশি টাকায় 50 কারোরের কাছাকাছি তিনি উপার্জন করে থাকেন। তবে বর্তমানে জন মক্সলি অর্থাৎ ডিন অ্যামব্রোস ডাব্লিউডাব্লিউতে নেই এবং তিনি কিন্তু ডাব্লিউডাব্লিউ থেকে একটা বেটার লাইফ AEWতে ডিজার্ভ করছে। নাম্বার 1, 1 নম্বরে যে রেসলারের কথা বলে তাকে তো নিয়ে নতুন করে কিছু বলার নেই, কারণ তিনি হলেন জন সিনা। বর্তমানে 2025 সালে তিনি কিন্তু রেসলিং দুনিয়া থেকে রিটায়ারমেন্ট ঘোষণা করেছেন এবং তিনি কিন্তু প্রায় $12 মিলিয়ন পেয়ে থাকেন, যেটি কিন্তু ভারত এবং বাংলাদেশি টাকায় 100 কারোরের কাছাকাছি। তো আপনারা সকলে যদি জন সিনার একজন প্রকৃত রিয়েল ফ্যান হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এরকমই ভিডিও আপনারা যদি আরও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে অবশ্যই ভিডিওর পার্ট 2 নিয়ে আমরা আবার আসবো। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।